জাতীয় পরিচয়পত্র বিক্রয়, পাচার ও জালিয়াতি চক্রের মূল হোতা সহ 2 সদস্য গ্রেপ্তার। জাতীয় পরিচয়পত্র তথ্য অবৈধভাবে বিক্রয়, পাচার এবং জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে একটি শক্তিশালী প্রতারক চক্রের 2 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিপিসি। কেউ কেউ বলেছে আপনারা আরেকটা খাবারের জন্য একটু বাইরে গিয়েছেন, এই জন্য আমরা একটু দেরিতে আসছি, দুঃখিত। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে একত্রিত হয়েছে এখানে, আপনাদেরকে হ্যান্ডআউট অলরেডি দিয়েছি। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়, নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট সহ আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। এটা কালকে কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে একটা জিস্ট দিচ্ছি, তারপরে আপনাদের সংক্ষিপ্ত কিছু জানার থাকলে আমার ডাইনিভাবে যারা খুব কর্মঠ সারাক্ষণ মাঠে অফিসে কাজ করেন তারা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা আসলে একজন আরেকজনের সম্পর্ক, যাতে আমরা সমাজকে ক্রাইম মুক্ত করতে পারি, ক্রাইমকে উদ্ঘাটন করতে পারি, সেটার জন্য আমাদের সহযোগিতা, সেটার জন্য আমাদের এই বায়োমেট্রিক আলোচনা বর্ষা। ধন্যবাদ। তো আমাদের প্রেস রিলিজের যে অংশটা আমি আপনাকে সংক্ষিপ্তভাবে পড়ে শোনাচ্ছি। জাতীয় পরিচয়পত্র বিক্রয়, পাচার ও জালিয়াতি চক্রের মূল হোতা সহ 2 সদস্য গ্রেপ্তার। জাতীয় পরিচয়পত্র তথ্য অবৈধভাবে বিক্রয়, পাচার এবং জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে একটি শক্তিশালী প্রতারক চক্রের 2 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিপিসি। সিপিসি হচ্ছে আপনারা জানেন সিআইডির একটা গুরুত্বপূর্ণ অর্গান। গ্রেপ্তারকৃতরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর, যে উনি আউটসোর্সিং এর মোহাম্মদ আলামিন, বয়স 39, এবং মোহাম্মদ হাবিবুল্লাহ, বয়স 41। তিনি হচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। উনি গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে ওনার পোস্টিং। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গত 14 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর আগারগাঁ নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রথমে আলামিনকে রাত 10:30টায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের যে নিজস্ব টেকনিক আছে সেটার ভিত্তিতে 15 জানুয়ারি, দ্যাট মিনস গতকাল রাত্রে 12:10-এ তাকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। সেইখানকে নেতৃত্ব দিয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন, যিনি সিপিসিতে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজশে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং ডিজিটাল সিস্টেমের অপব্যবহার করে এই অবৈধ তথ্য বিক্রির বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিল। জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামারের সহায়তায় জানা যায় শুধু গত 1 সপ্তাহে তারা পরস্পর যোগসাজশে 1 লক্ষের উপরে এনআইডি সংক্রান্ত যে তথ্য বা ভিউ বিক্রি করেছে। এই সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা আছে, সেই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে বা তারা কি পরিমাণ টাকা এই পর্যন্ত নিজেরা আয় করেছে বা এই টাকা কি তারা দেশের বাইরে ড্রেন আউট করেছে কিনা এবং আরো তাদের কি গোপন প্ল্যান আছে সেটা উদ্ধার করার জন্য আমাদের এই আসামিদেরকে যারা গ্রেপ্তার করেছে, যে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সুপারভাইজিং অফিসাররা তদন্ত অব্যাহত রেখেছে। সাধারণ মানুষকে এই ধরনের জালিয়াতি চক্র থেকে সতর্ক থাকার জন্য এবং তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জানেন আমাদের দেশের লোকগুলি সহজেই সহজ কিছু পেয়ে যেতে চায়। ধরেন আপনার একটা নাম্বার ক্লোন করে
আপনি খুব অভাবগ্রস্ত একজন সন্ত্রাসী, তার টাকা দরকার, তো একজনকে টার্গেট করে, টার্গেট করার পর ওই নাম্বারটা সে ব্লক করে দেয়, তার কণ্ঠ, তার সবকিছু বলে প্রথমে এখানে ব্লক করে দিয়ে একটা ফেক ইমপারসনেশন তৈরি করে। তার আত্মীয়কে টার্গেট করে বলে যে উনি তো খুব অসুস্থ, ওনার মোবাইল টোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে, ওনার চিকিৎসার জন্য ওনাকে এত টাকা দিতে হবে। তো ওই লোকটা মনে করে ঠিকই তো, তার মোবাইলটা আমরা গত 4-5 দিন যাবত বন্ধ পাচ্ছি, তাহলে ঘটনা সত্য, তাহলে এখন যিনি বলছে তারই আত্মীয়, তাকে তাড়াতাড়ি 10,000 টাকা দেবো। এই যে একটা ফর্মুলা, এরকম অনেকগুলো আছে। মোহাইমেন, তুমি বলো তো ওরা কিভাবে এই জিনিসগুলি করে বেড়াচ্ছে? খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং।